গুড নুনেই চলে এলাম, কারণ আমি সব রান্নাবান্না করে ফেলেছি। এখানে মাছ ভাজতে দিয়েছি, কত রকমের মাছ আনা হয়েছে। এটা রুই মাছ, এটাও মনে হচ্ছে রুই। বেশি দাঁড়াও, ধুয়েছে আমার কর্তা। এই যে এগুলো আমার কুচু সোনার পেটি, আর এই যে রুই মুড়ো আর তেল। দাঁড়াও দেখাই, খুব ব্যস্ত আজ আমি। একটা জায়গা থেকে এলে যা হয় আর কি। বাড়িতে কেউ ছিল না, শুধু ছেলে ছিল। তো ঘর বাড়ি তো বুঝতেই পারছো, সকালে অফিস করেছে, রাত্রিরে বাড়ি ঢুকেছে, এ আর কেমন হবে বলো। যাই হোক, এখানে ভাজতে দিয়েছি। এখানে চিংড়ি, এখানে পাবদা, আর এখানে চিকু। তো এইগুলো এখন আমাকে ঢোকাতে হবে। হ্যাঁ, তো ঢোকাতে হবে। এটা আমার কর্তা বলেছে আজকে যখন বাছা হলো না, কাল হবে, তাই জন্য এই অবস্থায় ভরে রাখবো। চিকুটা অন্য জায়গায় রাখতে হবে। চিকুটা একটু বড় জায়গায় রাখবো, জানো তো। দেখি কে রান্না করে, ম্যারিনেট করা হয় কি না বুঝতে পারছি না। তবে চিকুটা একটু অন্য জায়গায় রাখবো। এগুলো সব ঢোকাতে হবে, জানো তো, ফ্রিজে। মাছটা উল্টে দিই, কী কী রান্না করেছি দেখি। আজ মাছের নুন হলুদ পর্যন্ত মাখানো হয়নি, জানো। একটা মানুষ কোন দিকে যাবো, তাও আমার কর্তা ওইদিকে জামা কাপড় নিচ্ছে। মাসি বললো জামা কাপড় ভিজিয়ে দাও বৈশাখী। এখানে ছেলে রাত্রিরে খাবার আনতে দেরি হচ্ছিলো, তাই বলছিল আমি ম্যাগি রান্না করে খেয়ে নিচ্ছি, দিয়ে শুয়ে পড়ছি। আর এই যে এখানে কাঁকরোল আর উচ্ছে ভেজেছি, এখানে ভাত করেছি, আর এখানে নিরামিষ একটা ঝোল করেছি, আর এখানে কুচু সোনার দুধ ডাল দিয়েছি। আর তোমাদের কি দেখাবো, মাছটা রান্না করি তারপরে। দেখো এগুলোর বাজারে কী করেছে জানো, সকাল থেকে একটুও টাইম পাইনি। সব বিছানার চাদর পাল্টাতে হলো, জানো, সব বিছানার চাদর পাল্টাতে হলো। চলো মাছগুলো তুলে নিই। ইভিনিং বন্ধুরা, যাচ্ছি ডাক্তার। বাবাদের প্যান্ডেলের ইয়েসাই ছিল না। এখনো আমাদের
কমপ্লিট। এখানে টিফিন করছি। সামনে থেকে দেখাচ্ছি, দাঁড়া। ও রক্ষাকালী নাকি, না এমনি কালী? ও আচ্ছা আচ্ছা। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন 8টা বাজেনি, তো এবার উঠে পড়বো। এখন শুয়ে আছি। কালকে তো ভিডিও করতে ভুলেই গেছি। কালকে রাত্রে চিকু রান্না হয়েছে, চিকু দিয়ে সব রুটি খেয়েছে। এখন হয়তো মাসির জন্য এখন একটু পড়ে আছে, চলো দেখাবো। আর মশারির ভেতরেই শুয়ে শুয়ে তোমাদের আজ ইন্ট্রো দিয়ে দিলে। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তাও এখনো পুচু নেই, এখনই ভুলে যাচ্ছি, কাজের জন্য ভুলে যাচ্ছি। চলো। হ্যালো বন্ধুরা, একটু গরম জল বসাচ্ছি। তার কারণ হলো জামা কাপড় ভিজাবো। মেয়ের জন্য তৈরি হচ্ছি, মেয়েকে তো ভর্তি করাতে হবে। তার জন্য যা যা রুলস আছে সেই রুলগুলো পালন করছি। দেখো, সাঁতার কৌটোটা নিয়ে এলাম, নিয়ে বেসিনের উপর রাখলাম। এবার বালতি বার করেছি, বাথরুম থেকে জল নিয়েছি। সাদা আমার একটা সালোয়ার প্যান্ট একটু কাদা লেগেছে, বর্ষাকাল তো, তাই জন্য ওটাকে ভালো করে রগড়াচ্ছি। আর অনেকগুলো নাইটি নিয়েছি, সব সামনে হুঁক দেওয়া। আর মাসি রান্নাঘর ঝাঁট দিয়ে রান্নাঘর মুছছে। অনেকগুলো নাইটি। তো গরম জলটা হয়ে গেছে, নিয়ে নিলাম, খুব বেশি গরম করিনি। এবার জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি।
সকালে প্রচুর কাজ থাকে, তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয় না, শুধু রান্নাটুকুন ছাড়া। তো যাই হোক, এগুলো তো বোরিং কাজ, কিন্তু তোমাদের ভালো লাগবে। দেখো কর্তা ফুল তুলে এনেছে, উনি পুজো করবেন আর আমার জন্য ফুল রেখে দেবেন। মাসি এখন ডাইনিংটা ঝাঁট দিচ্ছে আর বক বক করছে কর্তার সঙ্গে। উনি অনেক কিছু বলছেন, দেখো ম্যাডাম 9টায় উঠেছে, আমি এতই উঠেছি, আমি কী কী করেছি, কিন্তু এটা শোনাতে পারলাম না, জানো তো। এবার আমি ফ্রেশ হবো আর ওষুধটা খেয়ে নিই। সকালে গ্যাসের ওষুধ আছে, থাইরয়েডের ওষুধ আছে, তাই এগুলো খেয়ে নিচ্ছি। খুব গরম, তো গরম জল এখন আর খাচ্ছি না, জানো তো, ঠান্ডা জল খাচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।